হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাচ্ছি ফুলকপির দারুণ একটি রেসিপি। একবার এইরকমভাবে ফুলকপি খেলে মুখে লেগে থাকবে। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে বানাবো ফুলকপির একটি দারুণ রেসিপি। সেই জন্যই প্রথমেই এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এই কপিটাকেই প্রথমে আমি আগে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যেগুলো একটু বড় সাইজ সেটাকে দু টুকরো করে নিয়েছি, আর যেগুলো ছোট ছিল সেগুলোকে গোটা গোটাই রেখেছি। এইভাবেই পুরো ফুলকপিটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্রর মধ্যে জল। প্রথমেই এই জলের মধ্যে খুব ভালো করে ফুলকপিগুলোকে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর অন্যদিকে আর একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর এটা আমি 70% মতো সেদ্ধ করে নেব। এইখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর একটু আদা, আর সাথে নিয়েছি এখানে একটা গ্রেটার। এই গ্রেটারের মধ্যে আদা রসুনটাকে আমি একটু গ্রেট করে নেব। আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কাকেও আমি গ্রেট করে নিয়েছি। অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে একটা ব্যাটার রেডি করব। সেই জন্য 1 চামচ মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা ইউজ করব, অনেকটা ক্রিস্পি হবে সেই জন্যই। সাথে দিয়ে দিচ্ছি এখান থেকে অর্ধেকটা আদা রসুন গ্রেট করা, একটু লঙ্কা গ্রেট করা, সাথে একটু লেবুর রস চিপে দিচ্ছি। সামান্য একটু সয়া সসের ডবল দিয়ে দিচ্ছি টমেটো সস, খুব সামান্য জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তার আগে এখানে দেখিয়ে দিই যে অলরেডি কিন্তু ফুলকপিটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে জল থেকে নামিয়ে একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। ফুলকপিগুলোকে জল থেকে আমি তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়ে নিয়েছি, আর পুরো জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি আর একটা থালা। এর মধ্যে একটু দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে অনেকটা শুকনো করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জল জল ভাব না থাকে। এইভাবে শুকিয়ে নিলাম। এইদিকে আমি ব্যাটারটাকে রেডি করব। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নেব। একটু মোটা করেই গুলবো। ব্যাটারটা এরকম করে রেডি করেছি। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতাকে শুকনো করে রেখেছি, সেই কারি পাতাটা। এই রেসিপিটার কিন্তু প্রধানই হচ্ছে কারি পাতা, আর আমার কাছে টাটকা গাছের কারি পাতা নেই। আমি কারি পাতাকে শুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এটা কিন্তু কড়মড়ে অবস্থায় ফ্রিজে রয়েছে। এইভাবেই কিন্তু আমি ব্যাটারটাকে একটু ঘন করেই রেডি করেছি। অন্যদিকে কড়াই গরম করে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবারে এই চালের গুঁড়োর মধ্যে যে ফুলকপিগুলোকে আমি শুকনো করে রেখেছি, সেই ফুলকপি একটা একটা নেব, আর এই ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নেব। আর ছাকা তেলে এই ব্যাটারের শুদ্ধ ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাকেই কিন্তু আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে সবগুলোকে কড়া করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। এক পিঠ থেকে আর এক পিঠ এইভাবে উল্টে পাল্টে দিলাম একটু কড়া করে। এবারে ভেজে তুলে নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে এই বাকিটাকেও বড়া তৈরি করে নেব।
বাকি বড়াগুলোকেও কিন্তু একই রকম ভাবে আমি রেডি করে নিলাম, এইরকম করেই। এবারে এগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দুটো ভাগে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছিলাম। বড়াগুলো ভাজার পর অনেকটা বেশি তেল কড়াইতে রয়ে গেছে, এর থেকে কিছুটা তেল আমি কমিয়ে নেব। সামান্য একটু তেল দিয়েছি। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি, যেগুলোকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই অর্ধেকটা। সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতাকে একটু ভেঙে। এবার এটার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবারে ভেজে রাখা পকোড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্যই টমেটো সস, একটা গ্রেভি গ্রেভি ভাব হবে। এইদিকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এবারে এগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এইরকম অবস্থায় এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এইরকম রেসিপি একবার হলেও ট্রাই করো। আর এই রেসিপিটি অনেক বেশি টেস্টি, যে কোনো রুটি পরোটার সঙ্গে তো পুরো জমে যাবে। এইভাবেই নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ফুলকপির একটি রেসিপি। এই রকম রেসিপি একবার বানিয়ে খেলে তখন নর্মাল ফুলকপির তরকারি আর খেতে ইচ্ছে হবে না, মনে হবে এই রকম করেই বানিয়ে আমরা খাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।